নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসের গল্প। আমি আকাশ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও নতুন একটি ভিডিও। আমরা ঘুরতে গিয়েছিলাম রায়চকের নদীর ধার। তো সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, কিভাবে যেতে হয়, আমরা গিয়ে কি কি দেখলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি দেখে নিন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রায়চক নদীর ধার। যে সময় গিয়েছিলাম সেই সময় জোয়ার ছিল না, সেই সময় ভাটা ছিল। দেখতেই পাচ্ছেন কিভাবে ঢেউ খেলছে। এই যে রায়চক নদীর ঘাট। আচ্ছা, আপনাদের বলে রাখি, রায়চককে নদীর ধারে যেতে হলে আপনাদের কি করতে হবে। ধর্মতলা থেকে যেসব বাস রায়চকগামী, সেই রায়চকগামী বাস ধরতে হবে। একদম শেষ স্টপেজ রায়চক নদীর কাছেই এসে বাস থামে, কিছুটা সামান্য রাস্তা হেঁটে আসতে হবে আপনাদের। এবং আপনারা যদি নদীপথে আসতে চান বা আপনারা যদি স্থলপথেই আসতে চান, ডায়মন্ড হারবারের দিক থেকে আসতে গেলে, তাহলে আপনাদের ডায়মন্ড হারবার থেকে অটো ধরতে হবে রায়চকের, বা মিনি বাসও পাওয়া যায়, আপনারা সেগুলো ধরে নিতে পারেন। এবং যদি জলপথে আসেন তাহলে মেদিনীপুরের ওসব সাইড থেকে, তাহলে কুকুরাহাটি থেকে রায়চকে সরাসরি ফেরি সার্ভিস অ্যাভেলেবেল আছে। দেখতেই পাচ্ছেন, আপনারা একবার ট্রাই করতে পারেন। রায়চক সাধারণত ব্রিটিশ আমল থেকেই প্রচুর একটি বিখ্যাত জায়গা। এই রায়চকের যে সাইট সিনগুলো আছে না, ওখানে প্রচুর পরিমাণে ইট ভাটা, তারপর যে টালি কারখানা, টালির চালের যে বাড়ি হতো সেই টালি কারখানা আছে। দেখতেই পাচ্ছেন। এই রায়চকে মহালয়ার দিন ভোরবেলা গিয়েছিলাম। আপনারা সেই ভিডিওটি আমি আপনার সামনে আনতে পারিনি, কারণ সেই সময় আমি ইউটিউবে অতটা অ্যাক্টিভ ছিলাম না। মহালয়ার দিন তর্পণ ঘাট এখানে হয়, প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রায় কয়েক হাজার লোক এখানে উপস্থিত হন এবং তারা তর্পণে সামিল হন। বিকালবেলা এখানে প্রচুর দোকান বসে, ঝালমুড়ি দোকান, ফুচকা দোকান, চানা মশলার দোকান, আরও অনেক কিছু। এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এটি অনেক পুরনো। আর আমরা এবার ইটভাটার দিকে যাচ্ছি, দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইট ভাটা, কাঁচা ইট কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে ইট ভাটার চুল্লি, ওই ইট পুড়ছে, তাই উপর থেকে ওই ধোঁয়া বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন দেখে নিই ইট ভাটা কেমন দেখতে হয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এটুকুই। পরবর্তী অংশ আমরা পার্ট 2তে দেখাবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।